এই জায়গাটাতে আমি আবারও স্পষ্ট বিষয় বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে যেটা প্রথম দিন থেকে এবং ক্যাম্পাসের যেদিন ভাঙচুর হয়, সোহরাওয়ার্দী কলেজ যেদিন ভাঙচুর হয়, এর আগ পর্যন্ত সোহরাওয়ার্দী কলেজ এবং কবি নজরুল কলেজের কোনো শিক্ষার্থী ছিল না এবং তাদের সাথে ইনভলভ হয় না। এবং যারা শিক্ষার্থী হিসেবে দিয়েছিল তারা হচ্ছে আমাদের কলেজের কেউ না, তারা আমাদের কলেজের কেউ না। তারা আমাদের নাম ভাঙিয়ে, আমি আবার স্পষ্টই বক্তব্য দিচ্ছি, আমাদের নাম ভাঙিয়ে তারা এটাকে উপস্থাপনা করেছে এবং তাদেরকে আমাদের প্রতিপক্ষ হিসেবে তাদের কাছে উপস্থাপনা করা হয়েছে। এটুকুই এনাফ। আমার প্রশ্নটা হচ্ছে, আপনাদের যে উস্কানি দিয়েছে তাদেরকে এখন পর্যন্ত আপনারা ফাইন্ড আউট করতে পেরেছেন? দেখেন, আমরা প্রশাসনের কাছে ভিডিও ফুটেজ পাঠিয়েছি। তারা এখন এটা নিয়ে তদন্ত কমিটি গঠন করেছে এবং অলরেডি মামলা যেহেতু শুনেছেন, মামলা আমাদের কলেজ কর্তৃপক্ষ প্রায় 8000। এখানে আরেকটু সংযোগ করে যে আজকে হচ্ছে আমাদের হচ্ছে 3 কলেজ মিলে একটা হচ্ছে মন্ত্রণালয়ের সাথে একটা বৈঠক আছে। আমরা মনে করি যে আজকেই সব সমাধান হবে এবং হচ্ছে যারা এর পিছনে ছিল, উস্কে দিয়েছে, তাদেরকে খুবই দ্রুত আইনের আওতায় আনা হবে। কিন্তু এখন পর্যন্ত আমাদের প্রশাসন, গতকালকে আমাদের অবস্থান ছিল আমাদের ক্যাম্পাসের ভিতরে শান্তিপূর্ণ একটা অবস্থান কর্মসূচি এবং বিক্ষোভ কর্মসূচি, মানে ক্যাম্পাসের বাইরে যাবে না তারা। এটা আমি স্পষ্ট আগেই বলেছি, এই কথাটা বারবার আমি বলছি যে এটাতে তার ইন্ধন যোগানো হয়েছে এবং যেটা আমি আগেই বলছি যে আবেগের জায়গাটা ছিল। আমাদের সার্টিফিকেট রয়েছে, আপনারা জানেন যে অনার্স পুরো স্টুডেন্টদের সবাইকে, মানে অনার্সে যখন ভর্তি হতে হয় তখন এসএসসি এবং এইচএসসি এর একটা মার্কশিট সাথে সার্টিফিকেট জমা দিতে হয়। যখন মোল্লা কলেজের পোলাপান বা তার যা উচ্ছৃঙ্খল যা ছিল এবং তারা অফিস থেকে ভাঙচুর করে ওগুলো নিয়ে এসে যখন পুড়ে ফেলে, তখন এই আবেগের জায়গাটা তারা ধরে রাখতে পারে না, কারণ উস্কানি একদিকে আসছে এবং তাদেরকে আবার দেওয়া হয়েছে। এই দুটোকে কেন্দ্র করে তখন তারা মুভ করেছে। আমাদের যে নির্দেশনা যেটা ছিল, তারা এটাকে ভেঙে বের হয়ে গেছে, অর্থাৎ তার যে উস্কানি ছিল। আমাদের শিক্ষার্থী আমরা যতটুকু পেয়েছি, কারণ আমরা মোটামুটি যেটা আহত সংখ্যা আমরা যে খেয়াল করছি, সেটা আমাদের শিক্ষার্থী ছিল ওখানে। না, আমরা দায় এড়ানো না, আমরা তো যারা বলতেছি আমরা শান্তির জন্য। এই জন্য আমি বলছি যে এই কয়েকদিনের মধ্যে নগরবাসীর কাছে, পুরা ঢাকাবাসীর মধ্যে যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে, আমরা হচ্ছে দুঃখ প্রকাশ করছি এবং পুরা দেশের কাছে। এবং আমরা স্পষ্ট করে বলে দিয়েছি যে কোনো সাধারণ শিক্ষার্থী এবং কোনো শিক্ষার্থী, কোনো প্রতিষ্ঠানের শিক্ষার্থী যেন হচ্ছে কখনো বিশৃঙ্খলা না জড়ায়। পক্ষের যে বিষয়টা, এরা হচ্ছে পুরাই হচ্ছে নৈরাজ্য সৃষ্টিকারী একটা পক্ষ। তাদেরকে হচ্ছে সাংবাদিক ভাইরা আছে এবং হচ্ছে প্রশাসন আছে, এটা তারা নিশ্চিত করবে যে তারা যারা হচ্ছে এই নৈরাজ্য করতে চায় বা করছে, তারা সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী বলে আমি মনে করি না। এবং এটা শিক্ষার্থী, আমি তো এখানে বলতেছি, তিন কলেজের যত কিছু, 3 কলেজের মধ্যে যে সমস্যাটা হয়েছে, এর পিছনে হচ্ছে একটা উস্কানি নেতা গোষ্ঠী, এটা তৃতীয় পক্ষ। এখানে হচ্ছে সাধারণ শিক্ষার্থী কোনোভাবে জড়িত না। 3 কলেজের কোনো শিক্ষার্থী আমরা বলছি যে তৃতীয় পক্ষ এখানে উস্কানি দিয়েছে। আমি হচ্ছে পুরা দেশবাসীকে শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, মোল্লা কলেজ থেকে শুরু করে বাংলাদেশের যত শিক্ষা প্রতিষ্ঠান আছে, সকল কলেজের সকল শিক্ষার্থী ভাই বোনদের বলবো যে হচ্ছে কোনো সংঘাত নাই, আমরা শান্তির মধ্যে থাকতে চাই এবং হচ্ছে কেউ যেন তাদের উস্কানিমূলক কর্মকাণ্ডে পা না দেয়। আমরা এটা তাদের স্পষ্টভাবে জানার জন্য এসেছি। এজন্য তো আমি স্পষ্ট ভাষায় বলেছি যে গোয়েন্দা সংস্থা এবং যতগুলো হচ্ছে বাংলাদেশের হচ্ছে কি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যারা দায়িত্ব আছে, তারা হচ্ছে আগে উস্কানি নেতাদের হচ্ছে আপনি করবেন, চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।